Hello everyone, welcome back to my YouTube channel Glam with Tiyasha. So right now you are seeing me with a little bit makeup because today when we went to see some pandals near where we live. So আশেপাশের কিছু pandal visit করেছি and তাই এই মেকআপটা এখনো আছে, এটা তোলা হয়নি। আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি এখন, এরপরে আমি তুলে নেব। যাই হোক, সো ব্লগটা স্টার্ট করছি কারণ এটা আমাদের পুজো ব্লগ। পুজোর সময় আমি প্রত্যেকবারই ব্লগ করি কিন্তু সেটা আর গিয়ে পৌঁছায় না। কিন্তু এবার পুজোতে আমরা কলকাতায় থাকছি না, এবার আমরা বাইরে যাব। তো সেক্ষেত্রে আমি আবারও চেষ্টা করব পুরো ট্রিপটা দেখানোর, যেটা কিছু জায়গা আমি নিজেই এবার বলে দিচ্ছি টু বি অনেস্ট খুবই স্পষ্টভাবে, যে হয়তো আমি কিছু জিনিস দেখাতে পারবো না, সব দেখানো পসিবল হয় না, কাট হয়ে যায়, অত পসিবল হয় না অলওয়েজ, কিন্তু আমি চেষ্টা করব যতটা সম্ভব ততটা দেখানোর। অ্যান্ড ইয়েস, তো এবার কলকাতা থাকছেন, আমি কোথায় যাচ্ছি সেটা মা বলবে। সো লেটস গো। এই তো মা বসেই আছে। কোথায় যাচ্ছি মা এবার? নাইট স্কিন কেয়ার চলছে আমার এখন। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি, তুমি রিভিল করো এভরি টাইম। আমরা যাচ্ছি এবার পাহাড়ে, মাই ফেভারিট প্লেস পাহাড়, গ্যাংটক, সিকিম। অ্যাকচুয়ালি আমরা সিকিম যাচ্ছি, তো ফিলহাল আমরা গ্যাংটক যাব। গ্যাংটক থেকে তারপর যেখানে যেখানে যাওয়ার হয় সেখানে যাব। যারা নর্থে থাকে বা যারা গেছে এর আগে তারা নিশ্চয়ই জানবে যে কোথায় কোথায় যেতে লাগে বা কোথায়। তো এইটাই, আজকে একটু কথা বলছি বিকজ আমি ঘুমাচ্ছি। তো এখন মা স্কিন কেয়ার করছে, তারপর যা যা বাড়িতে এসে কাজ ছিল সেগুলো করা হয়ে গেছে। এখন মা স্কিন কেয়ার করার পর দেন প্যাকিং করবে। প্যাকিংও হাফ হয়ে গেছে, রাইট? প্যাকিংও হয়ে গেছে হাফ, বাকি হাফ করা বাকি, সেটা করবে। সেটা কি করছে অ্যান্ড কি করা হচ্ছে সেটা দেখাবো। কালকে আমাদের ট্রেন আছে 10টায়, মেবি, ইয়েস 10টায়, নট মেবি 10টায়। আর এখান থেকে আমাদের স্টেশন অনেকটাই দূরে, আমরা অ্যাকচুয়ালি হাওড়া থেকে ট্রেনটা ধরছি। তো এখান থেকে স্টেশন যেহেতু অনেকটাই দূরে, আমাদের একটু হাতে সময় নিয়ে বেরোতে হবে। তো সেটাও দেখাবো, কখন বেরোচ্ছি, কি করছি, কালকে কিভাবে কাটছে। সো ইয়া, ওয়েলকাম। অ্যান্ড বেশি কথা না বলে, যেটা আমি অনেকটা বলে দিয়েছি কথা, তাও আজকের এই ব্লগটা স্টার্ট করা যাক। সো লেটস স্টার্ট। হ্যালো গাইজ, এটা তার পরের দিনে আমি ঘুম থেকে উঠে গেছি। কালকে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম রাত্রিবেলায়, আজকে আমি ঘুম থেকে উঠে আবার ব্লগ স্টার্ট করছি। অ্যান্ড গেস হোয়াট, আমাদের ট্রেনটা আমি বলেছিলাম যে 10টায় আছে, 7:30টায় আমাদেরকে বেরোতে হবে। কিন্তু আমরা আজকে সকালে কিছুটা সময় যাওয়ার পর দেন আমরা জানতে পারি জাস্ট কিছুক্ষণ আগে যে আমাদের ট্রেনের টাইম এগিয়ে এসেছে। আর আমাদেরকে এখন 4:30টার সময় বেরোতে হবে, 7:30টার বদলে। তো আমাদের কাছে এখন আর একদম সময় নেই, এখন বাজে হচ্ছে গিয়ে 1টা। তো যাই হোক, আমি এখন আমার নিজে যে ব্যাকপ্যাকটা নিয়ে যাবো সেই ব্যাকপ্যাকটা গোছাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি স্নান করে রেডি হয়ে গেছি। টি শার্ট পরেছি আর কি লুকটা আছে ওটা দেখিয়ে দেব মিররে। আর এখন মা বাবার রেডি হওয়া বাকি, বোনেরও রেডি হওয়া বাকি, বাট আমি রেডি হয়ে খেয়ে নিয়েছি। আমার যে ব্যাকপ্যাকটা গোছানোর কথা ছিল সেটা আমার গোছানোও হয়ে গেছে। তো এরপরে মা আবার রেডি হয়ে খাওয়া হয়ে গেলে দেন আমরা বেরোবো। আমাদের কাছে আর খুব বেশি সময় নেই, খুব তাড়াতাড়ি আমরা রওনা দেবো স্টেশনের দিকে। ওকে, সো দিস ইজ দ্য টি শার্ট যেটা আমি পরেছি। আর গেস এই টি শার্টের স্পেশালিটিটা কি? স্পেশালিটিটা হচ্ছে এখানে একটা লেখা আছে, আমার মা আমার দুর্গা। সো হ্যাঁ, এটা আমাকে বাবা গিফট করেছে অ্যান্ড আমি এটা করেছি আজকে
এটা পরেছেন, এর সাথে এই হোয়াইট কার্গোটা পরেছে। ওকে, সো আমরা বেরিয়ে গেছি আমাদের স্টেশনের উদ্দেশ্যে। সো রাস্তা দেখাবো একটুখানি অ্যান্ড দেন এই যে মম ড্যাড পিছনে নিউ এর মুখে স্টিকার মারবো, মা কাজ করছে কিছু। হ্যালো এভরিওয়ান, আমি আপাতত এখানে আমরা যেখানে আছি আমাদের সিটগুলোর তার পাশের এরকম কম্পার্টমেন্টটাতে আলো জ্বলছে। কম্পার্টমেন্ট বলে ওই যেটাতেই আছি, পাশেরটাতে আলো জ্বলছে। আমাদের এটা বন্ধ করে দিয়েছি বিকজ আমি যেহেতু একদম টঙে উঠেছি সিটগুলো, তো আমার পুরো চোখের উপর আলো পড়ছিল। সো দ্যাটস ওয়াই আলো বন্ধ করে দিয়েছি। সো পাশের ওই দিকের আলো থেকে আমার মুখটা যতটুকু দেখা যাচ্ছে ততটাই এনজয় ইট। আর ট্রেনের জার্নি হেভি জোর এনজয়িং। কিন্তু না, যদি বলি সত্যি কথা বলতে গেলে ফ্যামিলির সাথে ট্রেন জার্নি অলওয়েজ এনজয়ফুলি হয়, এনজয়মেন্টের সাথেই হয়। তো ইটস গুড ফ্যামিলির সাথে, মা বাবা বোন। অ্যান্ড এবার আমাদের সাথে আমি বলেছি কি বলিনি, দিদারাও যাচ্ছে, দিদা মামা দাদু টোনাদি প্রত্যেকে মিলে যাচ্ছে। আর এখানে একটা ফ্যাক্টর আছে, আমার গলার আওয়াজটা কতদূর শুনতে পাবেন কি পাবেন না সেটার কোনো গ্যারান্টি নেই আমার কাছে, বিকজ ইটস টু লাউড হিয়ার। মারাত্মক নয়েজ এখানে, অবভিয়াসলি না শুনতে পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু যদি একটু শুনতে পান দেন আমার ভাগ্য ভালো। আপাতত টঙে উঠেছি, আমি ব্যাকপ্যাকটা খুলছিলাম কিছুক্ষণ আগে যে কী আছে, কিছু যদি পড়া যায় বা কিছু যদি দেখা যায়, বাট এনিওয়েজ সেটাই কিছু একটা করবো। আমাদের ট্রেন জার্নি স্টার্ট করেছে 6:30 নাগাদ হাওড়া থেকে, অ্যান্ড আমরা এনজেপিতে পৌঁছাবো নিউ জলপাইগুড়িতে 5:30, কিন্তু ওইটা আমাদের চেঞ্জ করে দিয়ে 5:20 হয়েছে বা 5:15 এরকম কিছু একটা হয়েছে, টাইমটা এগিয়ে এসছে ওখানেও। তো আমরা একটু আগে পৌঁছাবো। আমরা ভোর রাতে 5টার সময় পৌঁছাবো, which is also fine, enjoy, cool। আমি এখন খুব সুন্দরভাবে পাঠা তুলে বসে আছি। Hey guys, ডিনার ডান। ডিনারে আমরা তড়কা আর রুটি খেয়েছি, মা বানিয়ে এনেছিল রুটি আর তড়কা বোথ, ওটাই আমরা খেয়েছি প্রত্যেকে মিলে বসে। তারপর এবার ঘুমাবো, আর ঘুমাবো না, আর ট্রেনে কে ঘুমাই। It's 5:15 এখন সানরাইজ হলো। সানরাইজটা টাইম এরকম কেমন লাগছে আকাশটা ওটা দেখালাম, খুবই ভালো লাগছে এখানকার নেচারটা, ওটাই দেখালাম। এবার আমরা ধীরে ধীরে নামবো। আমরা নেমে গেছি ট্রেন থেকে, এখন দাঁড়িয়ে আছি। হালাত খারাপ, হ্যাশট্যাগ হালাত খারাপ। এত গরম ট্রেনের মধ্যে, বাট তাও স্টিল আমার চুলটা আমি ঠিকঠাকই রেখেছি, কিন্তু দেখ আমাকে সামনে টাইমটা দেখতে হবে। অবস্থা খুব খারাপ। যাচ্ছি আমরা এখন ফিলহাল আমরা পাহাড়ে উঠবো। আমরা রেডি, আমি রেডি, মিউয়ের বাবা রেডি, আর সাথে আরো বাদ বাকি সবাই রেডি। বর্তমানে গরম
একটু একটা জায়গায় দাঁড়িয়েছি, আমরা ব্রেকফাস্ট করব এখানে, অ্যান্ড দেন আমরা আবার এগোবো। বর্তমানে আমরা আমাদের হোমস্টেতে ঢুকে গেছি, আর যেমনটা এক্সপেক্ট করেছিলাম, যতটা এক্সপেক্ট করেছিলাম ভালোই ছিল, কিন্তু যেমনটা এক্সপেক্ট করেছিলাম হোমস্টেটা সত্যি বলতে গেলে তার থেকেও ভালো। এক্সপেকটেশন তো ভালো ছিলই, বাট হোমস্টেটা সত্যি খুব ভালো, খুবই ভালো করে সাজানো। আর একটা যেটা কথা বলার সেটা হচ্ছে গিয়ে, আমি তাড়াতাড়ি এটাই বলতে চাই যে আমি এক্সাইটমেন্টটাই মানে একটু ক্যাপচার করে নিচ্ছি, কারণ এরপরে আমি হয়তো নর্মালভাবে ভিডিওটা করব, কিন্তু এখন আমার দেখে যা মজাটা হয়েছে যে এত ভালো, আমি এটার ব্যাপারে ডিটেলসে ভিডিও দেওয়া, ডিটেলসে কি আছে, কেন এত এক্সাইটেড, কীভাবে সাজানো, সেটা সব দেখাবো। আর আপাতত ফোনে চার্জ নেই, তো ফোনটাকে আমি চার্জে বসাবো, তাই এইটুকু জাস্ট ভিডিও করে এখন ফোনটাকে বসাবো চার্জে আমি। ওকে, সো হিয়ার ইজ দ্য এক্সস্টেড মি, ক্লান্ত পড়ি। ওকে এভরিওয়ান, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, ডান। আমরা কি খেয়েছি সেটা দেখায়নি, বাট খাওয়া মানে হ্যাঁ খাওয়ার ডান হয়ে গেছে। মা এসে হোমস্টেতে রান্না করেছি, তো অ্যাজ অলওয়েজ মা রান্না করেছে, মা আর দিদা মিলে রান্না করেছে, দেন আমরা খেয়েছি। অ্যান্ড দেন এখন একটু শুয়ে আছি, আমরা এখন একটু রেস্ট নেব, অ্যান্ড দেন আমরা বিকেলবেলা বেরোবো আবার কিছু কিনতে, মানে বাজার করতে, কারণ ইটস ইম্পর্টেন্ট। ইটস ভুলভাল বকছি আমি, যাই হোক মানে বাজার করতে যাবো, কারণ আমি কালকের খাওয়া দাওয়া রান্না করার জন্য কিছু জিনিস লাগবে, সেগুলো আবার আনতে যেতে হবে, প্লাস আর একটু ঘুরতেও বেরোবো। ইয়েস, আরে হ্যাঁ, আমি হোমস্টে ট্যুরটা পরে দেবো, মানে এখন তো না, কালকে বা পরশু দিন, এখন তো আছি 5 দিন, লেটস সি কবে দিন। ওকে, সো ঘুম থেকে কিছুক্ষণ আগেই উঠেছি, অ্যান্ড দেন আমরা এখন বিকেলবেলা রেডি হয়েছি। এত চিৎকার করে না, আমরা সন্ধ্যাবেলা রেডি হয়েছি, দিয়ে এখন আমরা একটু 8টা নাগাদ একটু বেরোবো, বাইরে কিছু জিনিসপত্র আমাদের কেনার আছে। He's a pretty woman. Yep. अदरक 100 ग्राम का दे दीजिए। ওকে, আমরা এখানে পাপড়ি চাট খেলাম। পাপড়ি চাট ছিল, পাপড়ি চাটটা ভালো, বাট প্রচুর ডিসঅ্যাপয়েন্টেড হলো গিয়ে এখানে এত খাবার মেনু জানি না, রাত হয়ে গেছে বলে অ্যাভেলেবেল নেই হতো। সামোসা এখানকার নাকি টপ সেলারের মধ্যে থেকে একটা নাকি নেই, অ্যাভেলেবেলই নেই আজকে।
ধোসার জন্য আমি অর্ডার করেছি, বাট এখনো খাইনি, খেলে বুঝতে পারবো কেমন খাবে। আর ওখানে মামা মোমো খাচ্ছে, এটা আমার দিদা ডোনাদি ধোসা খাচ্ছে। তো আমরা এসে গেছি আমাদের হোমস্টেতে ব্যাক। আর আমি অলওয়েজ হোমস্টেতে এরকম একটা মিরর, এরকম একটা ইয়েলো লাইট আর নিজের ফোলা মুখটা শো অফ করার জন্য ফোলা মুখটা এনিওয়েজ যাই হোক দেখানোর জন্য একটা ভালো মিরর পেয়েই যাই। এই যে এখানকার ভিউটা আমার মানে মিরর থেকে মানে ঠিকঠাক, মিররটা বেশ ভালো। অ্যান্ড লাইট উপর থেকে পড়ছে। ওকে, সো আমাদের কফি রেডি হয়ে গেছে। মেবি কে বানাচ্ছে আমি জানি না, মেবি ডোনাদি বানিয়েছে কফিটা। তো এবার কফি খাবো অ্যান্ড ইয়েস কফি খাবো, কফি খেয়ে তারপর কথা হচ্ছে।